হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? রেস্ট্রেশনের আগের দিন আমি যেটা বলেছিলাম ইলশে গুড়ি একটা তালির কবিতা, এবং সেটা দেখো এবারে অন্য একটা কবিতা বলবো, সেটাতেও কিন্তু ছন্দ আছে একটু অন্যরকমভাবে। অপূর্ব দত্তর কবিতা নদীর সঙ্গে। তালটা ভালো করে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। নদীটা বইই চলে সারাদিন আপন মনে, আমি তার সঙ্গে কথা বলে যাই সঙ্গপনে। পালতোলা নৌকোগুলো জোয়ারের বাতাস লেগে সাঁকোটার নিচ দিয়ে রোজ ভেসে যায় নিরুদ বেগে। এই যে বললাম ভেসে যায় নিরুদ বেগে, নিরুদ বেগে, ভেসে যায় নিরুদ বেগে, এটা হবে না, ভেসে যায় নিরুদ বেগে। তারপরে দেখো দুপাশে কলামি দামে শামখোলটা হুক ডাকে, অদূরে এক পায়ে বক অপলক তাকিয়ে থাকে। কে জানে, এখানে একটু পজ দেবে, কে জানে হঠাৎ কখন ঝুপ করে সন্ধে নামে, শাঁখ বাজে প্রদীপ জ্বলে আমাদের ছোট্ট গ্রামে। মাঝি তার নৌকা বেঁধে একলাটি বাজায় বাঁশি, আর তার মুখের ওপর বাঁধ ভাঙা চাঁদের হাসি। তখন আর নদীর মুখে কথা নেই বাক্যি হারা, দুজনেই হাপুস চোখে দেখি সেই জ্যোৎস্না ধারা। এবার প্রশ্ন আসতে পারে, আমি কে জানে হঠাৎ কখনো কেন পজ দিলাম? এই কারণে পজ দিলাম, ধরো অনেক সময় আমরা যদি ছন্দের স্টাইলটা একভাবে রাখি তাহলে সেটা মনোটোনাস লাগে। সেই জন্য, যদিও কবিতাটা ছোট্ট, কিন্তু আমি এটা দিয়ে বোঝাতে চাইছি তোমাদের যে বড় কবিতার ক্ষেত্রেও আমরা কিন্তু এই পজগুলো দিতেই পারি। যেমন ধরো এই ছোট কবিতাটার ক্ষেত্রে দিয়ে তোমাদের বোঝালাম কে জানে হঠাৎ কখনের জায়গাটা, আমি যদি ওই রকম তালেই বলতাম, কে জানি হঠাৎ কখন ঝুপ করে সন্ধে নামে, শাঁখ বাজে প্রদীপ জ্বলে আমাদের ছোট্ট গ্রামে, আমাদের ছোট্ট গ্রামে, এই তালে এটাতেও বলতে পারো। আর আমি ইচ্ছে করে পজ দিলাম, যেটা বলতে চাইছিলাম যে ইলশে গুড়ির পুরো কবিতাটা নিশ্চয়ই আমি কোনো এক সময় তোমাদের পুরো কবিতাটা করে দেখাবো, যে যখন এই এক তালে, এই তালটা আমরা ভাঙতে পারবো না, ডা 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 ডা, এই তালেই এই কবিতাটা হবে। এবার তুমি এখানে তালটা ব্রেক করলে তবে তোমার ওই যে একঘেয়ে তালের ব্যাপারটা সেইটা কাটতে পারে। আরও একটা বিষয়, তালের মধ্যেও কি তুমি মডুলেশন করতে পারো না? প্রশ্ন উঠতে পারে, একেবারেই করতে পারো। যেমন দেখো এখানে আমি বললাম তখন আর নদীর মুখে কথা নেই বাক্যি হারা, দুজনেই হাপুস চোখে দেখি সেই জ্যোৎস্না ধারা। তাহলেই বললাম, কিন্তু মডুলেশন করলাম। ওটা যদি পায়ে বলি এটা সায়। আর কি করলাম, আমি যদি এটা এক্সপ্রেশন দিয়ে বলি তালটা না বলে, তখন আর নদীর মুখে কথা নেই বাক্যি হারা, দুজনেই হাপুস চোখে দেখি সেই জ্যোৎস্না ধারা। এভাবেও বলতে পারবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে তালের ক্ষেত্রে, আমি যে ছন্দের কথা আগের দিন বলেছিলাম, যে নিয়মের কথা, যে জ্যোতি এবং ছেদের কথা, সেইটা তো ফলো করতেই হবে। এবং যে তালই আমরা বলি না কেন, কখনোই যেন তার অর্থটা না পাল্টে যায়, সেইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যেটা আমাদের রেস্টেশনের প্রথম শর্ত, যে মুখস্থর পরেই আমার মানেটা বুঝতে হবে, সেই মানেটা বুঝে নিয়ে তারপরেই তাকে ছন্দে ফেলতে হবে। কেমন? তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো।